ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। অভ্যুত্থানের পরপরই তিনি প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান। তার দল আওয়ামী লীগের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত অধিকাংশ নেতাই তখন থেকে আত্মগোপনে বা পালিয়ে বেড়াচ্ছেন। গণহত্যার অভিযোগে ইতোমধ্যেই দলটির একাধিক শীর্ষ নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পর একে একে সামনে আসছে গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে সংগঠিত গুম, খুন, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR এর একটি তদন্ত দল ইতোমধ্যে এসব ঘটনার বেশ কিছু সুস্পষ্ট প্রমাণ সংগ্রহ করেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরও ক্রমশ বাংলাদেশের অভ্যুত্থানোত্তর মানবাধিকার পরিস্থিতির দিকে কেন্দ্রীভূত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি বাংলাদেশের পতনের পর শিরোনামে একটি ৪৯ মিনিটের তথ্যচিত্র প্রকাশ করেছে। এতে তুলে ধরা হয়েছে শেখ হাসিনা সরকারের গুম খুনের ইতিহাস, ২০২৪ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা এবং বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনের প্রয়োজনীয়তা। তথ্যচিত্রে অংশগ্রহণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ দেশের বেশ কিছু শীর্ষ সেনা ও বেসামরিক কর্মকর্তা এবং মানবাধিকার কর্মীরা। তারা সবাই শেখ হাসিনার আমলে গুম, খুন, অর্থ পাচার এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের নানা ভয়াবহ চিত্র তুলে ধরেন। এ তথ্যচিত্রে আয়নাঘর নামে একটি গোপন বন্দিশালার উল্লেখ রয়েছে, যেখানে DZFI এর নিয়ন্ত্রণে বছরের পর বছর ধরে অসংখ্য মানুষকে গোপনে আটকে রাখা হতো। আয়নাঘর থেকে মুক্তি পাওয়া ৩ জন আলোচিত ব্যক্তি হলেন হুম্মাম কাদের চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল্লাহিল আমান আজমি এবং ব্যারিস্টার আরমান। তারা আল জাজিরাকে জানান কিভাবে তাদের বছরের পর বছর অন্ধকার নির্জন কক্ষে আটকে রাখা হয়েছিল। তাদের হাত পা বাঁধা থাকত, চোখ মুখে কাপড় বাঁধা থাকত, কাউকে দেখার বা কথা বলার কোনো অনুমতিও দেওয়া হতো না। আমান আজমি বলেন, আমি জানতাম না আমি জীবিত থাকবো কিনা, চারপাশে কোনো শব্দও শুনতে পেতাম না, যেন আমি পৃথিবীর বাইরে কোথাও আটকে আছি। অভ্যুত্থানের পর আয়নাঘরের গোপন রুমগুলোর অস্তিত্ব উদ্ঘাটিত হয়। এই বন্দিশালাগুলোর সরেজমিন পরিদর্শন করেন ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ২০১৪ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলামের বোন সানজিদা ইসলাম তুলি জানান, ভাইয়ের খোঁজ না পেয়ে তিনি মায়ের ডাক নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রথমে মাত্র ৮টি পরিবার নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে সংগঠনটির সঙ্গে ১,০০০-এর বেশি গুম হওয়া ব্যক্তির পরিবার যুক্ত হয়েছে। সানজিদা ইসলামের মতো বহু পরিবার এখনো আশায় রয়েছে তাদের প্রিয়জন একদিন ফিরে আসবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় সামনে আসতে শুরু করেছে। গুম, খুন এবং নির্যাতনের এই দীর্ঘ তালিকার তদন্ত এখন শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনের এই সময়ে এক নতুন সত্য ও ন্যায়ের সন্ধান শুরু করেছে জাতি। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।